আজকে আমি দেখাবো কিভাবে আপনি পিএসসি 2019 ব্যবহার করে ইউটিউবের জন্য একটি প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করবেন এরকমের। আপনি এই যে ব্যানারটি দেখতে পাচ্ছেন, আমি সম্পূর্ণ ব্যানারটি মোবাইল থেকে তৈরি করেছি এবং আপনি আজকে দেখাবো কিভাবে আপনি এই সম্পূর্ণ এই ব্যানারটি আপনার ফোনে থাকা একটি সাধারণ অ্যাপ দিয়ে তৈরি করতে পারবেন। এর জন্য তৈরি প্রয়োজন হবে আমাদের পিএসসি 2019, তারপর আমরা পিএসসি 2019 যে অ্যাপটি রয়েছে সেটি আমি ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন, আমি আপনাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, গ্রুপে জয়েন হবেন, সেখানে আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা অ্যাপটি সিম্পল ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে আপনাদের সামনে। এই প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক অপশন রয়েছে। আপনার ফটো লাইব্রেরিতে ক্লিক করবেন। ফটো লাইব্রেরিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের একটি আমি ব্যাকগ্রাউন্ড পিকচারও দিয়ে দেবো, যেটি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, সেটি আপনারা এখান থেকে ইনপুট করে নেবেন। আপনারা এই ছবিটি ইনপুট করা হয়ে গেলে আপনার জাস্ট এখান থেকে যেটি আপনার ব্যাকগ্রাউন্ডে আমি যে ছবিগুলো দিতে চান সেই ছবিগুলো আপনারা এখানে ইনপুট করে নেবেন। আমি যেহেতু আমার যে ছবিটি দিয়ে চাই, আমি সেই ছবিটি গ্যালারি থেকে নিয়ে আসবো। যে ছবিটি আমার এখানে রয়েছে আমি দিতে চাই, এগুলোর পিছনে যে আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে থাকবে সেই ছবিটা আমি গ্যালারি থেকে নিয়ে আসবো। গ্যালারি থেকে নিয়ে আসার পর আমার সাইজ মতো এটাকে আমি বসিয়ে দিব। এবং বসিয়ে দেওয়ার জন্য আপনারা একটা কাজ করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেয়ার অপশনে ক্লিক করে আপনি এটাকে নিচে নিয়ে যাবেন। এই লেয়ারটিকে যখন এটা নিচে নিয়ে যাবেন তখন দেখতে পাচ্ছেন এই লেয়ারটি সম্পূর্ণ ভিতরে চলে গিয়েছে। জাস্ট এরকম এখানে অ্যাডজাস্ট করার পর আমরা এখান থেকে আরও একটি পিকচার বা এই পিকচারটাকে ডুপ্লিকেট করব। তার আগে আমরা এখান থেকে একটি পেপারের টেক্সচার দিয়ে দিব। এই টেক্সচারের এই ছবিটাও আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। একটা পেপার কাটিং নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে পেপার কাটিংগুলো রয়েছে, এখানে আমি পেন হিসেবে সেট করছি। এখান থেকে আমি যে কোনো একটি পেপার কাটিং নিয়ে নিব। জাস্ট আমি এখান থেকে একটি পেপার কাটিং নিয়ে নিচ্ছি, এটাকে আমরা সুন্দর করে এখানে লাগিয়ে দেবো, জাস্ট মিডল স্টেট বরাবর। এখানে লাগানোর পর আমরা কি করব, এই যে লেয়ারটি রয়েছে পিক্সেলের লেয়ারটিকে সিলেক্ট করব। পিক্সেল লেয়ারটি সিলেক্ট করার পর এই কর্নারে ক্লিক করবেন। কর্নারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্রাশের অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি যে কাঠের অপশন রয়েছে এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনি যে অপশনটি রয়েছে এগুলো কেটে দিবেন সম্পূর্ণরূপে। আপনি এখানে হাত দিয়ে সুন্দরভাবে ঘষা দিলে এটা সম্পূর্ণরূপে কেটে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সুন্দর করে যেগুলো আমার প্রয়োজন না হবে আমি সুন্দর করে এটাকে ঘষে নিব। অবশ্যই আপনাকে এই যে লেয়ারটি আপনি মুছতে চান সেই লেয়ারটি আপনার সিলেক্ট করা থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমি এটাকে সম্পূর্ণরূপে এখানে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট আমি এখান থেকে আমি অপরে যে পিকচারটি ব্যবহার করতে চাই সেই পিকচারটি এখানে নিয়ে নিব। জাস্ট আমি আবার গ্যালারিতে ক্লিক করব। গ্যালারি থেকে ক্লিক করে এই পাশে যে আমি ছবিটি দিতে চাই ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি সেই ছবিটি এখানে দিয়ে দিব। ছবিটি আনার পর আমরা আবার গ্যালারিতে চলে গেলাম। গ্যালারি যাওয়ার পর আমরা যে ছবিটি এখানে দিব সেই ছবিটি অটোমেটিকলি এখানে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমরা এই ছবিটিকে আবার এখানে নিয়ে এসেছি। তারপর এখানে টেনে টুনে এটাকে আবার আগের মতো অ্যাডজাস্ট করে নিব। দেখতে পাচ্ছেন এটা আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আমরা এখানে ক্লিক করব এবং আমরা আবার এই যে লেয়ারটি রয়েছে এটা সিলেক্ট করে আমরা কাট আউট অবশ্যই রয়েছে যে এখান থেকে এগুলো আবার মুছে ফেলবো। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এটাকে সুন্দর করে মুছে ফেলছি। এই আপনাকে এটা মোছার জন্য অবশ্যই মনে রাখতে হবে যে আপনি এখান থেকে এই যে লেয়ারটা ক্লিক করবেন, কর্নারে ক্লিক করার পর উপরে চলে যাবেন। আপনার এই যে পেন আইকন মতো রয়েছে পেন আইকন টানা থাকবে, এই পেন আইকনের উপরে ক্লিক করে ধরে এদিকে টান দিলে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটি চলে আসবে, এখানে ক্লিক করবেন। এখন এই সুন্দর করে এগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমরা এর উপরে একটি কালো বা সাদা আবরণ সেট করব। এর জন্য কি করব, আমরা এগুলো একটি কপি করে নেব ডুপ্লিকেট লেয়ার করে নেওয়ার পর আমরা এই অ্যান্ডে ক্লিক করব। তারপর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করবো। এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার হয়ে গেছে। আপনি যে কালারটি দিতে চান সেই কালারটি এখানে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি এখানে এগুলো কালার দেবো এগুলো সিলেক্ট করে নিয়েছি। আবার আমরা লেয়ারে ক্লিক করব। তারপর আমরা এখানে ক্লিক করব। নর্মালে যে অপোজিট রয়েছে দেখতে পাচ্ছেন, লেয়ারে ক্লিক করার পর আপনি এই একটা অপশন পেয়ে গেছেন নর্মাল। এই নর্মালে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন মাল্টিমিডিয়া 3 নম্বর, এখানে এটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেয়ারটাই আমাদের এখন ইউলো কালার হয়ে গেছে। এটা আমরা সম্পূর্ণরূপে ইউলো কালার থেকে আমরা এখানে সরিয়ে জন্য আমরা আবার এই পেন্সিল আইকনে যে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি এই পাশে যেটা রয়েছে এটা ডিলিট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইউলো কালার বাদ দিয়ে আমরা এই পাশে এটি ডিলিট করে দিয়েছি। এখন আমরা আবার একটি ডুপ্লিকেট লেয়ার নিব। ডুপ্লিকেট নেওয়ার পর আমরা আবার কালার অ্যান্ড ফিল্ড স্টক চলে যাব। এখান থেকে আমরা রেড কালারটি সিলেক্ট করে দেবো। এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আবার রেড কালার হয়ে গেছে। এর জন্য আমরা এই পাশে যেটা রয়েছে এটাও সম্পূর্ণ মুছে দিব। দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এখানে মোছা হয়ে গেছে। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা এখানে বুঝে এটুকু মুছে নেবেন, যাতে আমাদের ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা আমাদের যে লেখাটি রয়েছে সেই লেখাটি আমাদের গ্যালারি থেকে নিয়ে আসবো। লেখাটি আপনাকে অবশ্যই প্রথমে চলে যেতে হবে পিক্সেল ল্যাব অ্যাপে। আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপে যেয়ে আপনি যে লেখাটি লিখতে যাচ্ছেন সেই লেখাটি সুন্দর করে এখানে লিখে নেবেন। লেখার পর আপনি এখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি যে লেখাটি আপনি লিখতে চান। আপনি যখন যে কোনো একটি লেখা লিখতে চান সিম্পল আপনি সেই লেখাটি এখানে লিখে নেবেন। আমি ধরুন এই লেখাটি লিখতে যাচ্ছি, লেখাটি এখানে থাকবে। তারপর আপনি এখানে ক্লিক করবেন লাস্টে আগে অপশনে।
এখন ট্রান্সফর্ম যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে ট্রান্সফর্ম এখানে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডটি সরে যাবে। তারপর আপনি এই ছবিটি সুন্দর করে এখান থেকে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন। এবার সুন্দর করে ছবিগুলো আপনার এক্সপোর্ট হয়ে গেলে আপনি চলে যাবেন আপনার পিসিসি অ্যাপে আবার। এবার যে লেখাটি আপনি লিখেছিলেন আপনার গ্যালারিতে, আপনি আপনার গ্যালারি থেকে সেই লেখাটি আবার নিয়ে আসবেন। আমি আমার গ্যালারি থেকে যে লেখাটি লিখেছি সেই লেখাটি নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন। আমরা আমার গ্যালারি থেকে যে লেখাটি রয়েছে সেই লেখাটি নিয়ে এসেছি। এখন আমরা যেহেতু দুই ভাগে ভাগ করব, দুইটা লেখা থাকবে এখানে। ফার্স্টে যে লেখাটি আমাদের রয়েছে আমরা সেই লেখাটি এখানে এনে নিয়েছি, এখানে বিশ্বের সব তথ্য এখানে সুন্দর করে এটাকে বসিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা সুন্দর করে এখানে বসানো হয়ে গেছে। আমরা যদি অ্যাডজাস্ট করতে চাই এখানে ক্লিক করবেন এক্সট্রাক্ট, এখানে ক্লিক করার পর আপনার উপরে যে দেখছেন পিক্সেল এখানে ক্লিক করার পর আপনার সুন্দর করে যেদিকে মন চায় নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি যদি চান এখন পুরোটা এক কালার না দিতে, মাঝখানটি অন্য কোনো কালার করতে, তার জন্য আপনি একটা কাজ করবেন, এখানে ক্লিক করবেন, তারপর ডুপ্লিকেট লেয়ার, এই প্লাসে ক্লিক করার পর ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবেন। দুইটা লেয়ার হয়ে যাবে। দুইটা লেয়ার যখন হয়ে যাবে আপনি একটা লেয়ারকে এখান থেকে মিসিং করে দিবেন। একটা লেয়ারকে মিসিং করার পর আপনি ওই লেয়ারে যেটি রাখতে চান, হয়তো আমি তথ্যকে হলুদ কালার করব এবং দুই পাশেরটাকে সাদা করব। এর জন্য আমি কি করব, আমি আবার এই যে দেখতে পাচ্ছেন আমার কাটিং আউট টানা রয়েছে, আমি জাস্ট দুই পাশে এটিকে ডিলিট করে দিব। লেয়ার সিলেক্ট করে দুই পাশে যেটা রয়েছে এখানে এটু ডিলিট করে দিব, মুছে ফেলবো। দেখতে পাচ্ছেন একটি রয়েছে, দুইটি মুছে ফেলেছি। এরপর আমরা এখানে চলে যাব, আবার আমরা এখানে এই লেয়ারটিকে ভিজিবল করে দিব। করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে সুন্দর করে তথ্য যেটা রয়েছে এটাকে আমরা আনভিজিবল করে দিব। এটা করে দেওয়ার পর আমরা উপরেরটা সিলেক্ট করে মাঝখানে তথ্য যেটা রয়েছে এটু ডিলিট করে দেবো জাস্ট। দেখতে পাচ্ছেন আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে উপরে যে এই আইটেমগুলো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সিলেক্ট পিক্সেলে ক্লিক করার পর আমরা এখান থেকে যেহেতু সাদা কালার রয়েছে আমরা সিলেক্ট করবো দ্বিতীয় অপশন। দ্বিতীয়টা সিলেক্ট করার পর আমরা সিলেক্ট পিক্সেলে ক্লিক করে দেবো। সিলেক্ট পিক্সেলে ক্লিক করার পর অ্যান্ডে ক্লিক করবেন, তারপরে যে ফিল্ড অ্যান্ড স্টোরে ক্লিক করবেন। তারপর আপনার যে কালারটি দিতে চান সেই কালারটি এখানে দিলে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে হলুদ কালার দিয়ে দিয়েছি, মাঝখানটি অলরেডি হলুদ কালার হয়ে গেছে। এরপর আপনি যে হলুদ কালারটি দিয়েছেন এটিকে সুন্দর করে রং করতে হবে। এর জন্য আপনি ইফেক্টসে ক্লিক করবেন, তারপর আপনি দেখতে ড্রপ শ্যাডো দিয়ে দিবেন। ড্রপ শ্যাডোতে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা রয়েছে বাবেলে ক্লিক করবেন। ক্লিক করে আপনার মন মতো যতটুকু প্রয়োজন আছে ততটুকু এখান থেকে দিয়ে দিবেন। ঠিক এমনি করে আপনি আবারও এই যে লেয়ার অপশন চলে যাবেন, তারপর এই যে এখানে এবং বিশ্ব রয়েছে এটাকে ক্লিক করে আপনি আবার এই ইফেক্টসে চলে যাবেন, ড্রপ শ্যাডো দিবেন। ড্রপ শ্যাডো দেওয়ার পর আপনি আবার এখানে ক্লিক করবেন যে বাবেল দেওয়ার পর দেখতে পাচ্ছেন সুন্দর করে এটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা দুইটা লেয়ারকে যখন অ্যাডজাস্ট করার জন্য এখানে আনবো, আমরা দুইটা লেয়ারকে অ্যাডজাস্ট যখন করব তখন আমরা এখানে সুন্দর করে এটাকে একসাথে করে নিব। অ্যাডজাস্ট করার জন্য আমরা এই লেয়ারে ক্লিক করে এই পাশে বাম পাশে অপশনে ক্লিক করবেন, তারপরে আবার একটা লেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তারপর আপনি দেখতে পাচ্ছেন ম্যারেজ ডাউন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন দুটি লেয়ার আমাদের একসাথে হয়ে গেছে। এখন আমাদের নিচে যে আরেকটি লেখা ছিল সেই লেখাটি আমরা এখানে নিয়ে আসবো। লেখাটা নিয়ে আসার পর আমরা আবার এই গ্যালারিতে ক্লিক করব। লেয়ার আইকনে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করে ফটো গ্যালারিতে চলে যাব, ফটো লাইব্রেরিতে। এরপর আমাদের যে লেখাটি রয়েছে দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেই দ্বিতীয় অপশনটি আমরা আবার নিয়ে আসব। এখানে ক্লিক করবেন, তারপর আপনি যেটু রাখতে চান আপনার যে লেখাটি রয়েছে সেটা লেখাটি যতটুকু রাখতে চান অতটুকু রাখবেন। রাখার পর আপনি উপরে এটা দিয়ে কেটে দিবেন। দেখতে পাচ্ছেন আমরা যতটুকু ছিল অতটুকু রেখে দিয়েছি এবং আমরা এখানে সুন্দর মতো এটাকে অ্যাডজাস্ট করে নিব। দেখতে পাচ্ছেন আমরা এই লেখাটি এখানে লিখে নিয়েছি। এখন আমরা দুই পাশে যে জানুন এবং করুন এইটুকে আমরা হলুদ রং করব এবং মাঝখানে যেটি রয়েছে এবং শেয়ার এটুকু আমরা সাদাই থাকবে। এর জন্য আমরা আবার এখানে লেয়ার আইকনে ক্লিক করে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব, তারপর ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব। ঠিকই আগের মতো আমরা এখান থেকে একটি লেয়ার এখান থেকে যে সাদা আইকন রয়েছে ভিজিবল করে দিব, আনভিজিবল করে দিয়ে আমরা দ্বিতীয় লেয়ার সিলেক্ট করব। দ্বিতীয় লেয়ার সিলেক্ট করে আমরা যে কোনো আবার এখানে ক্লিক করবেন বাম পাশের কর্নারে, তারপর এই কাটিং অপশন রয়েছে এটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর আমরা এখান থেকে করুন এবং রয়েছে শেয়ার জানুন, এই করুন এবং জানুন যেটু আমরা আর কি অন্য কালার করতে যাচ্ছি এখান থেকে সেটিকে ভিজিবলভাবে এটাকে আনভিজিবল করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এটি ডিলিট করার পর আমরা আবার লেয়ারে ক্লিক করব, তারপর এখানে ভিজিবল করে দিয়ে দ্বিতীয় লেয়ারটি আমি এটা আনভিজিবল করে দিব। তারপর এখান থেকে আমরা মাঝখানে যে শেয়ার করুন এই অপশনটি রয়েছে এটি এখানে সিলেক্ট করে দিয়ে আমরা এটাকে ডিলিট করে দিব। দেখতে পাচ্ছেন আমার যে শেয়ার অপশনটি রয়েছে এটি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে এই দুটোকে ভিজিবল করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে আগের মতোই হয়ে গেছে। এরপর আমরা কী করবো, আমরা যেটিকে হলুদ রং করতে চাচ্ছি এই জানুন এবং করুন এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে লেয়ারে আমরা এখানে ক্লিক করবো, তারপর সিলেক্ট পিক্সেলে ক্লিক করবেন, তারপর আবার এই অ্যান্ডে ক্লিক করবেন, তারপর ফিল অ্যান্ড স্টোকে যেয়ে আপনাকে হলুদ রং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন
হলুদ রং হওয়ার পর এখন আপনারা ক্লিক করবেন হচ্ছে এফএক্সে যাওয়ার পর আপনারা ড্রপ শ্যাডো দিবেন। ড্রপ শ্যাডো দেওয়ার পর আপনাদের বাবেলে যাবেন, বাবেল দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর আগের মতো হয়ে গেছে। এবার আমরা ঠিক একইভাবে শেয়ার অপশনটি ক্লিক করব, এফএক্সে চলে যাব, তারপর হচ্ছে ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডো দেওয়ার পর আমরা আবার এখানে বাবেল দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনাদের একটি জিনিস হয়তো আনকমন ফিল হচ্ছে যে আমাদের লেখাগুলো কেন জানি অন্যরকম লাগছে বা লেখাগুলো সুন্দর করে ফুটছে না। এর জন্য আমরা দুটো লেয়ার কয়টো লেয়ার এখান থেকে সিলেক্ট করে দিয়ে মার্ক করে একসাথে করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ লেয়ারগুলো একসাথে করে নিয়েছি। এবার এখান থেকে আমরা এফেক্টে চলে যাব। তারপর একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই গ্লো অপশনে ক্লিক করে দিয়ে আপনারা এখানে কালার সেট করবেন, ব্ল্যাক সেট করার পর আপনার এখান থেকে এগুলো বাড়িয়ে দিয়ে আপনি 100% থেকে এখানে করে দিবেন 50% এবং এখানে আপনারা করে দেবেন 50%। জাস্ট 50-50 করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ব্যানার তৈরি হয়ে গেছে। সো এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।